হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করেছেন, শুধু মূর্তি পূজা করেছেন না, বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাঁটি বা কেন্দ্র। লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছে এবং এর মাধ্যমে তারা শিরক করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিবির থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলিকে কিভাবে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলিকে সূরাতুল মরিয়মের 41 থেকে 48 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাদ লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট যেই জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি, অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না, নিশ্চয়ই শয়তান আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পিতা বলল, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো? যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা শুনে বলেছিলেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব, আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালককে আহ্বান করব। সম্ভবত আমি স্বয়ং প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ অনুরোধ করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজা সম্প্রদায়কে উপদেশ দিবেন। এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলি সূরাতুল শুআরার 59 থেকে 89 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসমামান ফানাজুল্লুল্লাহা আকিফিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে? তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এইগুলো সব আমার শত্রু, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে
আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন। তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন। আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করবেন। আর তিনি সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন, অতঃপর আবার জীবিত করবেন। এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলি তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন। আর আমাকে জান্নাতুন নাঈমের অংশীদারীদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন। আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না। যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তির সফল কাম হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন, আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না। এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়ের শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলেই মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই। অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরিকল্পনাটিকে সূরাতুল আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবং আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন, কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব। কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এই রূপ যে সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় একটি মেলায় যেত। সেই মেলাটি বছরে একবার বসত। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো, তুমিও আমাদের সাথে মেলায় যাবে। তাদের প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ৮৮ থেকে ৮৯ নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তারকাপুঞ্জির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবে কি তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। মন্দিরে প্রবেশ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলিকে সূরাতুস সাফফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে
অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ও হে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা সুন্দর খাবারগুলিকে খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এইগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে। আরে তোমরা নাড়াচাড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের অসারতার প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না, তবে এবার জেনে রাখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চুরে চূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটিকে সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করল, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। রাগে সে কি করবে ভেবে পাচ্ছিল না। আজ রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থানটি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 59 থেকে 67 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূর্তিগুলির অবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাগুলির প্রতি এইরূপ ব্যবহার কে করল? সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বলল, অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো যদি তারা কথা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা তাদের মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো, যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকে তবুও কি তোমরা উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙ্গার এই ব্যাপারটিকে নমরুদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, বাদশা নামদার, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায় ইব্রাহিম নামের একজন যুবক থাকে, সে আপনার খোদাইত্ব অস্বীকার করে, বরং আমাদের মূর্তিগুলির সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরের রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল, তখন নমরুদ হুকুম দিল, যাও তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো। আর যথাসময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করল, হে যুবক, আমি শুনে
শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরো শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশুভসন আচরণ করেছো। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন অস্বীকার করতে পারি না। আর তুমি যেই পাথরের মূর্তিগুলির কথা বলছো, আমি তাদেরকেও মাবুদ রূপে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতা নেই। যেই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা, যিনি তামাম মাখলুকের সৃষ্টিদাতা, যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেনি এবং তিনি কাউকে জন্মদান করেননি। আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান জন্মদান করেছো। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানাহার করো, তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক, তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না, তিনি পানাহার করে না এবং তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্ভীক চিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারে সকলেই বিস্ময় হতবাক হয়ে গেল। অতঃপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাহ থাকে, তাহলে তুমি তার এমন কিছু গুণবলী বর্ণনা করো যেইগুলি আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে তা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বললেন, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর সে জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো। এরপর তাকে বলল, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন। এই কাজটি করার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখলে ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি। অতএব সে বলল, তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে? নমরুদের এই কর্মকাণ্ড দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউই নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকাত কি। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে। তুমি যদি পারো, যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন এইভাবে। অতঃপর যেই কাফের সে নির্বাক হয়ে গেল। নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাইত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, এই যুবককে কাল কুণ্ডুরিতে বন্দী করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাল কুণ্ডুরিতে বন্দী করে রাখা হলো। এরপরে নমরুদ তার সভা সদরের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায়। নমরুদের সভা সদরের মধ্য থেকে একজন বলল, বাদশা নামদার, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হলো না। অপর একজন বলল, বাদশা নামদার, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রচালিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এইরূপ গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। তাই সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাষ্ঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। অনেক দিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকলো। যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাষ্ঠগুলিতে আগুন পরিচালিত
করা হলো, আর সাথে সাথে ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুন। বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রচলন এতই তীব্র ছিল যে তার 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো। এরপরে নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, কিন্তু তার একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো, কেননা আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যেই আগুনের পাশে গিয়ে তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে তার সুযোগ তারা পাচ্ছিল না। ইবলিস যখন দেখল তার সেলারা একটি মহা বিপদে পড়ে গেছে, সে ভাবতে লাগলো এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, ও হে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো। সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করল। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চক্রায় তারা তাকে বাঁধল, এবং যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল, আল্লাহর ফেরেশতারা সেই চরকা চেপে ধরল, যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না। ইবলিস যখন দেখল তার চেলারা আরো একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, ও হে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে। এই জন্য তোমরা একটা কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও, তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ইবলিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনা ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল। অতঃপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আগাতে নিমিষের মধ্যে এই আগুনকে নিবাহিত করে ফেলব। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি যেই বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ রব্বুল আলামিন দেখছেন না? ও জিবরাইল, যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবেন, তাহলে তিনি আমাকে রক্ষা করে নিবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রচলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়ার সন্তুষ্ট রয়েছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন। সেই ব্যাপারটি সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচাইতে সুখের যেই দিনগুলি কাটিয়েছিলাম সেইগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে। আমি সেই অগ্নিকুণ্ডে বেহেশতের স্বাদ আস্বাদন করেছিলাম। নমরুদ যখন দেখল হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি প্রচলিত করলই
হলোই না, বরং তার জন্য একটি বেহেশতের বাগান পরিণত হয়ে গেল। তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদাই তো হুমকির মুখে পড়ে যাবে। কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ও জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো শক্ত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।